নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না লাউ শাকের চচ্চড়ি। লাউ শাকের চচ্চড়ি করতে আমি এখানে লাউ শাক কেটে নিয়েছি, সাথে শিম নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি নিজের হাতে তৈরি করা বড়ি। আর এর সাথে দেব আমি চিংড়ি মাছ। এই দিয়ে আমি আজকে চচ্চড়িটা রান্না করব। রান্নার শুরুতেই আমি আগে এই লাউ শাক, শিম আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব। ওদিকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এটা 2-4 মিনিট সেদ্ধ হোক, তারপরে রান্নাটা শুরু করব। আর এদিকে আগে বাটনাটাকে করে নিই। বাটনাতে আমি দেব আধখানা টমেটো, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, আর দেব একটু সর্ষে, 1 টেবিল চামচ মতো সর্ষে, আর দেব আমি 1/2 টেবিল চামচ মতো ধনে। এইটা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। এদিকে চচ্চড়ির আদা সব জোগাড় রেডি হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটাও একটু সেদ্ধ হয়ে গেছে, বাটনাও হয়ে গেছে, এদিকে বড়িটাও রেডি, এদিকে বেগুন ভাজা। এদিকে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 2-4টে পাঁচফোড়ন দেব। আগে পাঁচফোড়নটা ফোড়ন দেব, আগে বড়িগুলো ভেজে নেব, নিয়ে পাঁচফোড়ন দিয়ে বেগুনটা ভাজবো। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের ওপর আমি পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি তেলের ওপর বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েই আমি সবজিগুলো দিয়ে দেবো। বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই সবজিগুলোকে ঢেলে দেবো। ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ওই সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি হালকা মেরে আমি বাটনাটাকে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন, আমি এই কটাই দিয়েছি। এবার আমি বাটনাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে আলাদা করে কোনো জল দেব না, যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ করেছি, এই জলটাকে আমি পুরোটাই দিয়ে দেব। আমি এর মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি, বাটনাটাও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ সেদ্ধটাও দিয়ে দিয়েছি, আর এতে আমি সামান্য একটু নুন দেব, আর 1 টেবিল চামচ মতো চিনি দেব। দিয়ে এইটা যতক্ষণ অবধি ঝোলটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আমি বড়িগুলো দেব না। যখন এই পর্যায়ে আসবে তখন বড়িগুলো দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। এই দেখুন একদম শুকিয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। এইভাবে লাউ শাক দিয়ে আপনারা চচ্চড়ি বাড়িতে একদিন করে খাবেন, এই বড়ি চিংড়ি মাছ দিয়ে, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।